আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি কেকের টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম। তো নিশ্চয়ই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন। প্লিজ 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 সবাই একটু লাইক দিবেন। আমি কেকটিকে 3টি স্লাইস করে নিয়েছিলাম। আমার কাছে মনে হয় চকলেট কেকের লেয়ারে যদি গানাশটা না দেওয়া যায়, মানে চকলেট কেকের প্রপার টেস্টটা আসে না। আসলে একটা কেকের রেসিপি অনেক রকম, কেক একটা রেসিপিতে হয় না। তো আমি যেভাবে করি আমি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি সবসময় 2টা লেয়ারে গানাশ দেওয়ার ট্রাই করি, দেইও সেটা। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। কেকটি ছিল 2 পাউন্ডের মধ্যে চকলেট স্পঞ্জ কেক। আমাকে একটা রেফারেন্স ছবি দেওয়া হয়েছিল, চেষ্টা করেছি সেভাবেই করার। দেখা যাক কতটা সেম করতে পারি। দেখেন কত সুন্দর একটি টুকটুকে কালার নিয়ে এসে মেজেন্টা টাইপের, কিন্তু এই কালারগুলো করতে যে মানে এত পরিমাণ কালার ইউজ করতে হয়। আসলে আমার মনে হয় যারা একটু লাইট কালার কেকে সবসময় লাইট কালার দেওয়ার ট্রাই করবেন। দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে কি একটা ভুল করে ফেলেছিলাম কেকে। একটা কমপ্লিট কেকে যদি এমন ভুল হয় কেমন লাগে বলেন? কেকটা ভিডিওতে তো মাত্র 1 মিনিটেই আমি তুলে ফেললাম, কিন্তু আমার এতটা খারাপ লেগেছিলো। আমি ভুল নজল দিয়ে তাড়াহুড়োতে ভুল নজল দিয়ে ডিজাইনটা করে ফেলি। করার পরে দেখি যে আমি অন্য একটা নজল দিয়েছি। তারপর আবার সব কিছু তুলে, মানে অনেক খারাপ লেগেছিলো। কেকটা আমার হাতে বেশি সময় ছিল না। তারপরে সেদিন একটু গরম ছিল, ক্রিমটা গলে গলে যাচ্ছিলো। যেহেতু এত ডিপ কালার, সেহেতু সেহেতু এই ডিপ কালারগুলো করতে গেলে তো অনেক বেশি কালার ইউজ করতে হয়। এই প্রপার কেকের ক্রিমের টেস্টটা থাকে না। আমাকে ভাইয়া বলেছিল যে আপু কেকটা অনেক মজা হয়েছিল, কিন্তু ক্রিমটা ভালো লাগেনি। আমার অনেক খারাপ লেগেছে।